আচ্ছা, আরজিকর নিয়ে যখন কথা হচ্ছে তখন অভয়াকাণ্ডের কথা অতি অবশ্যই আসবে। আমরা অভয়াকাণ্ড নিয়ে কথাও বলছিলাম রিতেশ দার সঙ্গে। রিতেশ দা, আমার একটা প্রশ্ন আছে, হতে পারে প্রশ্নটা আপনার অপছন্দের বা পছন্দের, কিন্তু এর উত্তরটা সত্যি দরকার আজকের দিনে দাঁড়িয়ে। অভয়ের মা বলছেন যে তিনি বিজেপির টিকিটে রাজনৈতিকভাবে লড়াই করতে চান। আগামী অভয়ের মায়ের বক্তব্যটা দর্শকদের শোনাই। এটা আমি কালকে ডিসাইড করেছি যে বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি, কোনো মানুষই ভালো নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। এবার আমার রিতেশ দার কাছে প্রশ্ন হচ্ছে, অভয়ার মায়ের বিজেপির টিকিটের লড়ার যে ইচ্ছা প্রকাশ, যদি কোনো আইনি জটিলতা না থাকে, যদি তিনি সত্যিই লড়েন, তাহলে সেক্ষেত্রে বিজেপির জন্য কি এটা একটা রাজনৈতিক ফায়দা হয়ে দাঁড়ালো? দেখুন, ওই ভদ্রমহিলা হচ্ছেন সন্তান হারিয়েছেন, এটি মেধাবী সন্তান হারিয়েছেন। বাংলার জন্য, দেশের জন্য সে মেয়েটি সম্পদ হতে পারত। তাকে অকালে চলে যেতে হয়েছে, তার জন্যে কে দায়ী ছিল? সরকার দায়ী ছিল। যে এমনটা নয় যে সবাই সহ্য করে নেবে, মান সম্মান চলে গেছে, লোক মুখ লুকিয়ে চলে যাবে, তা নয়। সোসাইটিতে যে চেঞ্জেস আসছে, আমি ওনাকে মানে দু হাত জোড় করে আমি প্রণাম করি যে উনি যদি সত্যি সত্যি লড়েন তাহলে উনি একটা প্রেসিডেন্ট সেট করবেন। এটার সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই। আমি মনেও করি না এতে বিজেপির লাভ ক্ষতি হবে। এতে মানুষের কাছে একটা বার্তা যাবে। আমি উল্টোটা বলি, তামান্নার মা লড়ছে, আমি সেটাকেও স্বাগত জানি। অভয়ের মা নিজে বলছেন যে বামেরা এটা নিয়ে আসলে রাজনীতি করার চেষ্টা করেছে। আপনার কি মনে হয়? না, আমরা তো দেখলাম আন্দোলনটাকে ডিরেল তো করলো বামেরা। যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল, মানুষের চাপে তো বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু পরবর্তীকালে সেই বিনীত গোয়েলকে প্রমোশন দিলেন। তাদের নেতা সেলিম, বাবর আর হুমায়ুন ছাড়া তার মাথায় কিছু নেই। রাতে লুকিয়ে হুমায়ুর বাড়িতে যায়, যে নাকি শুধু বাবর চায়। তো তাদের কাছে ওই অভয়াটা ছিল একটা বেঁচে ওঠার খড়কুটো। আচ্ছা, রিতেশ দা, চা তো খাচ্ছেন, মাছ খান? হ্যাঁ, কেন খাবো? সে কি, আমি শুনলাম যে এ বাংলায় যদি বিজেপি আসে তাহলে বাঙালির মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, মাছে ভাতে বাঙালি বিপদে পড়ে যাবে, আর আপনি বলছেন হ্যাঁ আমি মাছ খাই। এটা একটা কথা হলো? আমি মাছ খাই, আমার বাবা মাছ খায়, আমার ভাই মাছ খায়, কি করবো বলুন? এটা কিন্তু তাহলে ওই ন্যারেটিভটার কি হলো? আরে ন্যারেটিভ, যে ন্যারেটিভ তারা পোস্ট করার চেষ্টা করছে, সেই ন্যারেটিভের উত্তর হচ্ছে চম্পারন মাটন কোথাকার। বিহার তো বিহারি মাছ খাবে না, বিহারি মাটন খাবে না, এটা হয়? বিহারি 2 পিস মাটন খায় না। বিহারি মাটন খেলে 1 কেজি মাটন খাবে, সে 2-3 পিসে তার হয় না। ঠিক আছে, খেলে ঠিকঠাক হয়, আর বিহারি মাটন বাদে বিহারি হয় নাকি? তাহলে আমি অন্তত সামাজিক মাধ্যম জুড়ে বা বিভিন্ন সময় নানা রাজনৈতিক নেতাদের মুখে এই যে বাংলায় যদি বিজেপি চলে আসে তাহলে বাঙালির মাছ ভাত বন্ধ হয়ে যাবে, এই যে ন্যারেটিভটা আমি দেখতে পাচ্ছিলাম, মানে রিতেশ তিওয়ারি এবং তার আশেপাশে যারা রয়েছেন তারা আপাতত সেটাকে নস্যাৎ করে দিয়েছেন। আমি এতে অবাক, আমি সত্যিই অবাক। আচ্ছা, আপনার চলতে চলতে এই মুহূর্তে কাশীপুরের বেলগাছিয়া বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত সর্বমঙ্গলা মন্দিরের সামনে আছি। সর্বমঙ্গলা মন্দিরের সামনে চলে এসেছি। তো এখানে দাঁড়িয়েই দাদার সঙ্গে একটু কথা হোক। এটা যেহেতু ভোট এসছে, কাজেই একটা প্রশ্ন করতেই হয় যে এই এলাকাটা মূলত বিভিন্ন ভাষাভাষীর মানুষ এবং বিভিন্ন ধর্মে বিশ্বাসী মানুষের বসবাস, সংখ্যালঘুও রয়েছে। মুসলিম সংখ্যা কত রয়েছে? 26% নাকি তার থেকে বেশি? না, গোটা বিধানসভায় যদি আপনি ধরেন তাহলে 17.23%, অ্যারাউন্ড 1,70,000-এর কাছাকাছি ভোট আছে, লেস দেন 170। তাতে ওই 35-36 হাজারের কাছাকাছি মুসলমান ভোট আছে। এইবার তাদেরকে, মানে আপনি যখন অ্যাপ্রোচ করছেন প্রার্থী হিসেবে, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনি তাদেরকে কিভাবে অ্যাপ্রোচ করছেন? কেননা যেভাবে মানে লাগাতার একটা কি বলবো, একটা গুজব ছড়ানো হয়েছে এবং সরকার পক্ষের তরফ থেকে আমরা বারবার দেখেছি একটা গুজব বারবার ছড়ানো হয়েছে, সেই জায়গায় আপনার স্ট্যান্ড পয়েন্ট কি? আমার কোনো স্ট্যান্ড নেই। আমি কারো হিন্দুর জন্য আলাদা, মুসলমানের জন্য আলাদা, আমার কোনো প্ল্যানিং নেই, না আছে, না ব্রেনে আছে, না মুখে আছে, না ভবিষ্যতে এটা কিছুই করব না। আমি আমার কর্মসূচি যেটা আমি বলেছি
বিজেপি ক্ষমতায় আসবে 45 দিনের মধ্যে 6 লক্ষ যে শূন্য পদ আছে সেখানে আমরা স্বচ্ছভাবে সেখানে নিয়োগের ব্যবস্থা করাবো। আমরা 45 দিনের মধ্যে যে রাজ্য সরকার যত পদ বিলোপ করেছে সেটা আমরা রিইনস্টিট করব, পুনর্বহাল করব। আমরা 45 দিনের মধ্যে প্রথম ক্যাবিনেট ডেকে 7ম বেতন কমিশনের হারে যাতে সরকারি কর্মচারীরা তাদের মাইনা পান আমরা তার ব্যবস্থা করব। আমরা 45 দিনের মধ্যে 5,700 কোটি টাকার একটা তহবিল তৈরি করব, যেটা দিয়ে ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আমাদের সরকার কাজ করবে। আমরা যারা আপনারা দেখেছেন এসএসসি স্ক্যামের পর বহু ছাত্রছাত্রী তার চাকরিতে জয়েনও করতে পারেননি, কোর্ট কাচারি এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। আমরা তাদের জন্যে যারা চাকরির পরীক্ষাগুলোতে বসতে পারে তার জন্য 5 বছর আমরা এজ রিল্যাক্সেশন দেব। এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে বেঙ্গল ইজ এ বর্ডারিং স্টেট, আমরা ফেন্সিংয়ের বারবার কথা শুনে থাকি। আমরা জমি অধিগ্রহণ করে ফেন্সিং লাগাবো যাতে অনুপ্রবেশ বন্ধ হতে পারে। অর্থাৎ একটা রাজ্যকে উন্নত করার জন্য সার্বিকভাবে যা দরকার আপনার মুখে আমি সেই বার্তাগুলোই শুনলাম। আমরা পজিটিভ ন্যারেটিভে ইলেকশন লড়ছি, তাই মমতা ব্যানার্জি নিজের দলের প্রার্থীপদ ঘোষণা করছেন আর বিজেপিকে গালি দিচ্ছে। 22 সালে দল থেকে সাসপেন্ডেড, সাময়িক বরখাস্ত, সাময়িকভাবে বরখাস্ত করা হয় দল থেকে। কেন, কি হয়েছিল? মানে দলের সঙ্গে মতবিরোধ? দলের সাথে হয়নি, একটি সিদ্ধান্ত যেটাকে আমি তখন মেনে নিতে পারিনি, এখন সেটা অতীত। একটা জিনিস শিখেছি অতীত থেকে, জীবনে ভালো খারাপ অনেক কিছু হয়, দলও মানুষ চালায়, ভুল ত্রুটি মানুষের হয়। তবে সংগঠনে যখন আমি কাজ করছি ধৈর্যের কোনো শেষ নেই, আর আবেগের ওপরে নিয়ন্ত্রণ রাখাটাই দক্ষ সংগঠকের কাজ। আমি সেদিন আবেগপ্রবণ হয়ে যে কথাগুলো বলেছিলাম সেটা যদি না বলতাম, এখন যখন পেছনে ঘুরে তাকাই তখন মনে হয় ওটা ভালো হতো। চলুন শুরু করা যাক র্যাপিড ফায়ার রাউন্ড। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, তপন শিকদার। এই দুটো নামের মধ্যে একটা নাম। তপন শিকদার বলুন। ওকে ওকে, হিন্দু ঐক্যের ভোট না মমতা বিরোধিতার ভোট? বাংলা গড়ার ভোট। এটা হচ্ছে শক্তির নিরিখে 21-এর বিজেপি না 26-এর বিজেপি? 26-এর বিজেপি। আচ্ছা, বিরোধী মানেই কি শত্রু? প্রতিপক্ষ। বেশ, খেলা হবে না পরিবর্তন? পরিবর্তনের খেলা হবে। আমি আজকে প্রেডিক্ট করলাম এই নির্বাচনও সিপিএম শূন্য হবে, আর 4 মের পর শূন্যর দিকে দ্রুততার সাথে এগিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। বেশ, আর ওই 4 মের অপেক্ষায় আমরা রইলাম। এবং এই বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি বেলগাছিয়া অঞ্চল থেকে, বেলগাছিয়া কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে কিভাবে এই লড়াইকে জিতিয়ে নিতে পারেন মুখোমুখি অতীন ঘোষ এবং অন্যান্য রাজনৈতিক প্রার্থীদের বিরুদ্ধে, সেটাও আমরা দেখবো। আজকের দিনের শেষে এই পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ক্যামেরায় ছিলেন রোহিত গড় এবং রবি শর্মা। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।